গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজতে প্রায় 7:15 মতন। আজকে যেহেতু হনুমান জয়ন্তী আছে, আজকে পুজো দিতে যাবো, এরকম একটা প্ল্যান আছে, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখন জানি না কতটা কি করব। কালকে অনেকখানি প্রিপারেশন করে রেখেছি যে পুজো দিতে যাব। এখন উঠে পড়েছি, এখন স্নান টান করে রেডি হব, সব জোগাড়জান্তি করে। এখন দেখি কখন বেরোয় পুজো দিতে। তারপর আমার আদিও আছে, সকাল সকাল উঠে গেছে। এখন দেখি ওকে রেখে এবার কি করি। তো তোমরা সঙ্গে থাকো, আজকে ব্লগটা খুব ভালো লাগবে দেখতে। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তোমরা কে কে পুজো করছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আজকে সকাল সকাল বাইরে যা রোদ উঠেছে, মানে এখন 7:15 বাজছে, তাতেই তাকানো যাচ্ছে না রৌদ্রের দিকে। মানে আমার মুখে রোদটা পড়ছে, বুঝতেই পারছো যে কতখানি রোদ উঠেছে। আরও তোমার দুপুর হলে কী যে হবে ভেবে পাচ্ছি না। একবারে স্নান টান সেরে একবারে রেডি। এবার যাব ঠাকুরের সব জোগাড় করতে, তারপর বেরিয়ে যাব হচ্ছে পুজো দিতে। প্রথমে আগে ঘরে পুজো করে নেব, তারপর যাব হচ্ছে বাইরে পুজো দিতে। পুজোর সব জিনিসগুলো রেডি করছি। আর এই মালাটা কালকে কিনে এনেছি বজরংবলীকে পরাবো বলে। মালাটা দেখে এত সুন্দর লাগলো, তাই একবারে নিয়ে নিলাম। আর নিজে হাতে এই জবা ফুলের মালাটা আমি তৈরি করেছি। এত মানে শান্তি পেয়েছি না এই মালাটা তৈরি করে। আর মালাটা বজরংবলীর গলায় পরানোর জন্য আমি রেডি করেছি। আর দেখতে এত সুন্দর লাগছে, নিজের হাতে তৈরি করতে মানে একটা আলাদাই শান্তি। তারপর এই তুলসীর মালাটাও আমি হাতে তৈরি করেছি, ওটা আমি ঘরের বজরংবলীকে পরিয়েছি, মানে আমার ঘরে যেটা আছে। তো দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তোমাদের বজরংবলীকে কিভাবে পুজো করলে, বাড়িতে করলে না মন্দিরে করলে, অবশ্যই আমাকে কিন্তু জানিও। আমার তো পুজো করে খুবই ভালো লেগেছে, মানে মনটা শান্তি হয়ে গেছে। তারপরে আমি ভোগও দিয়ে দিলাম, মানে আগে ঘরেরটা কমপ্লিট করে তারপর আমি বাইরে গেছিলাম। বাইরে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু যতক্ষণ না আগে ঘরে হবে ততক্ষণ তো বাইরে যেতে পারবো না। তো সব ঠাকুরকে ভোগ দিয়ে, বজরংবলীকে ভোগ দিয়ে সব রেডি করে তারপর আদির পাপা এলো স্নান করে। আমি বললাম তুমি একটু আরতিটা করে নাও, আমি ততক্ষণ অন্য কাজগুলো করি। তো ওকে আমি আরতিটা করতে বললাম, ও তখন বজরংবলীকে কর্পূর দিয়ে আরতিটা করছে। তো খুব ভালো লাগে সকাল সকাল এইরকম উঠে স্নান টান করে ঠাকুর দিয়ে, মানে মনটা একটা আলাদাই শান্তি লাগে। তারপরে ওর পাপা আবার, আদির পাপা আবার সব ঠাকুরকে আরতি করে ও রেডি হতে গেল। আর হয়ে গেছি, এই যে আমার এই টিন পুরো চলে এসেছে, আমরা একদম রেডি। আমরা কোথায় যাবো? মন্দিরে। আমরা যাব এখন মন্দিরে পুজো দিতে। বলে দাও, সবাইকে টাটা করে দাও। টাটা। তোমরা সঙ্গে থাকো। টাটা করে দাও। টাটা। আবার মন্দিরে গিয়ে দেখা হবে। আবার মন্দিরে গিয়ে জুতো পরো, আদি জুতো পরে নাও। কোথায় রাখছিস চশমাটা? পারবি না তুই এভাবে রাখতে। আমি করে দিতে পারবো না। চলো চলো, দেরি হচ্ছে, চলো। मंगलामूर्ते रूपा
প্রসাদ খেয়েছো? একটু গান করো। এই সবে মাত্র বাড়ি ঢুকলাম, এখনো অবধি জল টল কিচ্ছু খাইনি, এবার খাবো। তো তোমরা কিভাবে আজকে দিনটা কাটালে, কে কে পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কিছু কথা বলতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে কারণ এখনো অবধি জল খাইনি। তো আবার পরে দেখা হবে, সবাই অনেক ভালো থেকো, টাটা।